গতদিন ছিল আমার মামনির জন্মদিন। তো জন্মদিনটা যে এভাবে দিনের শুরুটা এভাবে হবে বুঝতে পারিনি, শেষটা কিন্তু অনেক সুন্দরভাবে কেটেছে। আয়োজনটা ছোট হলেও আমার মেয়েটার মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই অনেক। বাবা মা হিসেবে মেন কথা কে কি খুশি হলো না হলো, সন্তানের মুখে হাসি ফোটা পারাটাই হচ্ছে মেন। আমরা সেটা পেরেছি। আর পাড়াটার পিছনে ছিল দুইজন মানুষের অবদান, সেটা হচ্ছে অনুপম দাদা আর হচ্ছে সুস্মিতা দিদি। তারা না থাকলে মনে হয় এই সুন্দর মুহূর্তে আমার মেয়েটাকে উপহার দিতে পারতাম না। আমরা চেয়েছিলাম এবছরটা কিছুই করব না, জাস্ট বাইরে যাব তিনজন, একটা কেক কাটবো, সেলিব্রেশন করব, আর কিছু ছবি ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করব। যারা আমার পুরাতন ভিডিও দেখেছেন জানেন, অনেকদিন ধরে দেখে আসছেন, তারা অবশ্যই জানেন গত 2 বছর আমার মামনির জন্মদিন কিন্তু অনেক বড় করে সেলিব্রেশন করেছি, অনেক সুন্দর আয়োজনও করেছি। আর এবছরটা চাইনি, কারণ যেহেতু একটু মন খারাপ ছিল অসুস্থতার জন্য, তার জন্য। যাই হোক, দিনের মাঝের শুরুটা যেভাবে হোক না কেন, মাঝের বরাবরের পর থেকে দিনের শেষটা ভালোই কেটেছে আপনাদের আশীর্বাদে। অনেকের বলার ইচ্ছা ছিল, যেহেতু বাসা বাড়ি আগে থাকতে কোনো প্ল্যান হয়নি, এজন্য কাউকেই বলতে পারিনি। যেহেতু শহরে থাকি, হাতের কাছে সবকিছু পাওয়া যায়, হুটহাট প্ল্যান করলে সবকিছু কি মন মতো হয়ে যায়। যেটুকু পেরেছি করার চেষ্টা করেছি। আর সেই মুহূর্তে পাশাপাশি কয়েকজন মানুষকেই বলেছিলাম, কিন্তু সবাই আসতে পারেনি, কিন্তু কয়েকজন এসেছে। যেমন আমাদের বাড়িওয়ালা আঙ্কেলেরা এসেছিল, আমি অনেক খুশি হয়েছি। সবাই আমার মাম্মামকে এখানে আশীর্বাদ করে দিচ্ছিল, আঙ্কেল আন্টি, তারপরে হচ্ছে দিদি ভাই, তারপরে ভাই। আমি সবার কাছ থেকে আশীর্বাদ নিয়েছি আমার মাম্মামের জন্য, সেজন্য সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। যেহেতু মাম্মামের পিছনের কাহিনী তো আপনারা অনেকে জানেন, আবার জানেন না। যেহেতু আমার মাম্মামটাকে আমি অনেক কষ্ট করে পেয়েছি। তারপরে এখানে এক দাদা ভাই দিদি ভাই আশীর্বাদ করলো, আর এখানে আশীর্বাদ করেছিল হচ্ছে এই যে সুস্মিতা দিদি আশীর্বাদ করছে। সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছিল। এখানে হচ্ছে 2 দাদা আশীর্বাদ করে দিল মামনিকে। লাস্টে হচ্ছে এই যে খুশি আশীর্বাদ করতেছিল তার মাসিমণি। তার মাসিমণি যেহেতু দেরিতেই এসেছিল, কেক কাটার আগ মুহূর্ত যেহেতু খুলনাতে ছিল না, তাই আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল। আর অবশেষে বাবা মা আশীর্বাদ করতেছিল আমার মামনিকে। এখানে আমি আর আমার হাজবেন্ড মন ভরে আমার মেয়েটাকে আশীর্বাদ করে দিলাম, আর বলতেছিলাম তুমি অনেক বড় হও, সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে, এটাই। তারপরে এখানে সুন্দর করে কেকটা কাটলো আমার মামনি, আর কি সে অনেক খুশি হয়েছিল এইভাবে তার সেলিব্রেশনটা করতে পেরে। যেহেতু বাইরে গেলে মনে হয় তার এই মুখের হাসিটা এতটা থাকতো না যতটা বাসায় কেক কেটে খুশি হয়েছে। যাই হোক, এভাবেই বার্থডে সেলিব্রেশনটা করা হয়েছিল। আর লাস্টে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন ছিল, সেটা কি আর দেখানো হয়নি। সবাই এক এক করে মামনিকে কেকও খাইয়ে দিচ্ছিল, আর দুষ্টুটা কিন্তু একটু একটু করে খাচ্ছিল সবার কাছ থেকে। যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে বাই বাই।